ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মতো কিছুটা বিপাকে ছিল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে খ্যাত গণমাধ্যম। অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের গণমাধ্যম। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের গতকাল ঘোষিত প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাধীনতা সূচকে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান ১৬ ধাপ এগিয়ে ১৬৫ থেকে ১৪৯ উন্নীত হয়েছে। দেশে গণমাধ্যমে এক ধরনের সেলফ সেন্সরশিপ রয়েছে বললেন সাংবাদিক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা। ওবায়দুল্লাহ মামুনের বিশেষ প্রতিবেদন। গণমাধ্যম কথা বলে মানুষের, কথা বলে রাষ্ট্র ও সমাজের। তাই গণমাধ্যমকে বলা হয় দর্পণ কিংবা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কিন্তু রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্তম্ভটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ তুলে ধরতে গিয়ে বরাবরই আটকে যায় পরাধীনতার শেকলে। গেল ১৫ বছরে সম্প্রচার বন্ধ হয় দিগন্ত, চ্যানেল ওয়ান, ইসলামিক টেলিভিশনের। বন্ধ হয় আমার দেশ পত্রিকা ও দৈনিক দিনকাল। এছাড়া জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর গুলিবর্ষণের সংবাদ প্রচারের জেরে বেশ কয়েকটি গণমাধ্যমকে সাময়িকভাবে সম্প্রচার বন্ধ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। আবার সরকার পতনের পর পতিত সরকারের মুখপাত্র হিসেবে কাজ করা টেলিভিশনগুলো ক্ষতিগ্রস্ত হয় ছাত্র জনতার হামলায়। প্রশ্ন উঠছে, জুলাই বিপ্লবের পর কতটা স্বাধীন দেশের সংবাদ মাধ্যম? কেনই বা সংবাদ মাধ্যমগুলো পুরোপুরি চাপমুক্ত হতে পারছে না? চাপের কারণে গণমাধ্যমগুলোর যারা নীতি নির্ধারক তারা কিন্তু সেলফ সেন্সর চলে আসছিল এবং সেই পথে এখনও হাঁটছে। এইটা করলে বোধহয় মানে সরকারের কর্তা ব্যক্তিরা রাগ করবে। তারা নিজেরাই কিন্তু সেলফ সেন্সরশিপ করছে এবং এই সেলফ সেন্সরশিপ করতে গিয়ে দেখা গেছে যেটি হয় যে আসলে মানে গণমাধ্যমের যেই মূল ক্যারেক্টার সেই ক্যারেক্টার থেকে সরে যাচ্ছে। সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকতে হবে, দল মত নির্বিশেষে। আমি ব্যক্তি হিসেবে আমার একটা আইডিওলজি থাকতে পারে। আমরাই তো মানুষ, আমরা তো কোনো একটা পার্টিজান হয়ে যেতে পারি, একটা বায়াস হতে পারি, কিন্তু সেটা আমাদের গণমাধ্যমে আমাদের কাজের ক্ষেত্রে যেন প্রভাব যাতে না পড়ে। গণমাধ্যমে পরিবর্তন শুরু হয়েছে দাবি করে গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, গত ১৫ বছরের সেলফ সেন্সর ট্যাবু থেকে বের হতে পারছে না গণমাধ্যমগুলো। এই গণমাধ্যমের যারা অংশীজন, সাংবাদিক, সম্পাদক এবং মালিক, এদের সবার সক্রিয় অংশগ্রহণ লাগবে, এদের সবার সক্রিয় ভূমিকা লাগবে। আপনি আপনার অধিকার আদায় করে নেবেন এবং আপনি আপনার অধিকার রক্ষা করবেন। এটা করার জন্য যা যা প্রয়োজন সেগুলোর দিকে নজর দেওয়া দরকার, যেমন ঐক্য প্রয়োজন সাংবাদিকদের মধ্যে। গণমাধ্যম সংস্কার কমিশন বাস্তবায়ন হলে দেশের সংবাদ মাধ্যমে আমূল পরিবর্তন আসবে বলেও মনে করেন তিনি। ভারতীয় উপমহাদেশের গত ১৫০ বছরে সাংবাদিকতা কখনোই পুরোপুরিভাবে মুক্ত বা স্বাধীন ছিল না। কখনো রাষ্ট্র বা সরকারের কাছে, কখনো বা বিজ্ঞাপনদাতা কিংবা মালিকপক্ষের কাছে বন্দী ছিল মুক্ত সাংবাদিকতা। গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, এ থেকে বের হয়ে আসতে হলে সংবাদকর্মীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে ঐক্য গড়ার। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।